नमस्कार दर्शक बंधु आशा करी सबाई भालो आछेन। हस्तरेखा विचार निजेर हाथे मिलिए देखुन कोन ग्रहटा बलवान सेई ग्रह आपनार जीवने सफलता लाभ देबे, मनेर इच्छा पूरण करबे। बुझबे कि करे जे कोन ग्रह बलवान। जेमन जन्मछके जाना जाय जे शुक्र मीन राशिते बलवान, मंगल मकर राशिते बलवान, बृहस्पति कर्कट राशिते बलवान। तेमन निजेर हाथे मिले देखुन कोन ग्रहटा बलवान, तेमन आपनार जीवने सेई ग्रह आपनार सापोर्ट बा शक्ति धारण करे आपनार सेई जीवने सफलता लाभ करबे, उन्नति हबे। निजेर हाथे मिलान कोन ग्रहटी बलवान आछे। प्रथम कमन तीनटे रेखा, आयु रेखा सुगठित, मस्तिष्क रेखा, हृदय रेखा बलवान। এই তিনটে রেখা বলবান থাকলে আপনার জীবনে আয়ু রেখা দীর্ঘায়ু, সুগঠিত মস্তিষ্ক রেখা মানে সুবুদ্ধি, হৃদয় রেখা বলবান, হার্ট বা মনের জোর আপনার খুব প্রবল, এটা জানতে পারবেন। যদি এই রেখা ভাঙা, ক্রস, তিল, জট থাকে এই তিনটে রেখার কোনো জায়গায়, তাহলে আপনার সেই রেখাটা দুর্বল জানবেন। যদি আপনার মস্তিষ্ক কোনো রকমে ছোট হয়ে যায়, তাহলে মস্তিষ্ক ছোট হলে আপনার মস্তিষ্ক দুর্বল, খুব বুদ্ধিহীন হতে বলা হয়। যদি বলবান হয়ে বড় হয়ে আসে তাহলে মস্তিষ্ক বলবান। তেমন যদি আপনার চন্দ্রটা এই চন্দ্রের ক্ষেত্র, এই চন্দ্রের ক্ষেত্র খুব বলবান কি করে বুঝবে? যদি এইখানে স্থানটা খুব উঁচু আছে, চন্দ্রের স্থানটা খুব বলবান, শক্তিশালী, উঁচু, গোলাকার, ওখানে কোনো এই ধরনের তিল, ক্রস বা আড়ে রেখা না থাকে বা জবের চিহ্ন না থাকে, তাহলে আপনার এটা থাকবে চন্দ্র ক্ষীণ, চন্দ্র নেগেটিভ, মানসিক কষ্ট, একাধিক মানসিক কষ্ট। তেমন চন্দ্রের দুই পাশে যদি কোনো রাহু কেতু বা শনি থাকে, পাপকাত্তারি যোগ বলা হয়। চন্দ্রের দুই পাশে কোনো গ্রহ না থাকলে কমন্দক দোষ বলা হয়। তাদের মানসিক কষ্ট সারা জীবন থেকে যায়। তেমনই চন্দ্রের ক্ষেত্রে যদি বলবান হয়, আপনার মাথার সাহায্য, মনের জোর, মনের শান্তি অবশ্যই পাবেন। বলবান বুঝবে কি করে? যদি এখানে কোনো চতুর্ভুজ চিহ্ন থাকে, এখানে কোনো রকম মীন চিহ্ন থাকে এইভাবে, বা কোনো এইখানে কোনো ত্রিভুজ আকারের চিহ্ন থাকে, ত্রিভুজ চিহ্ন কিছু নাই থাকুক, এই স্থানটা খুব উঁচু, এই স্থানটা খুব উঁচু এবং কোনো অশুভ চিহ্ন নেই, জানবেন চন্দ্র খুব বলবান। ডাবের ব্যবসা, জলের ব্যবসা, নৌকার মাঝি, মাছের বিজনেস, লিকুইড ব্যবসা, নাচ গান, চন্দ্র আপনার জীবনে উন্নতি দেবে। এই যে স্থানটা শুক্রের ক্ষেত্র বলা হয়, যদি এই স্থানটা যদি ওখানে তিল, জব, ক্রস, অসংখ্য রেখা, জাল, কাটাকুটি থাকে, শুক্র নেগেটিভ বা এখানে কোনো রেখা নেই, শুক্রের স্থানটা মলিন আছে, তাহলে জানবেন শুক্র নেগেটিভ, সুখহীন করে দেবে। যদি শুক্রের ক্ষেত্রে খুব বলবান হয়, বলবান মানে কি? এইখানে দেখুন এইভাবে কিছু খাড়া রেখা থাকবে, খুব সুন্দর খাড়া রেখা আছে, স্থানটা খুব উঁচু, কোনো রকম এখানে মীন আকারের চিহ্ন আছে, মীন আকারের চিহ্ন এইভাবে থাকে, অনেক সময় মানে পর্বত আকারের চিহ্ন থাকে, বা এখানে কোনো রকম খুব ভালো সুন্দর সাইন দিয়েছে মীন আকার, মীনের চিহ্নটা এইভাবে। শুক্র আমরা বলবান, শুক্র দেবে, শুক্র হচ্ছে ভোগ বিলাসী, সৌন্দর্যের বাহার, সৌন্দর্য বাড়ি, সৌন্দর্য গাড়ি শুক্র আমার দেবে। তাহলে শুক্র দৈত্য গ্রহ শুক্রাচার্য জীবনে সুখ ভোগ করবেন। যদি আমরা এইখানে উঁচু খুব সুন্দর, তাহলে আমরা সুখ ভোগ বিলাসী পাচ্ছেন। শুক্রের দ্বারা কি বিজনেস? যদি কেউ ব্যবসা করে, শুক্র হচ্ছে টেস্টারি, সাজসজ্জ, বিউটি পার্লার, এই ধরনের কাপড় জামার বিজনেস। কিন্তু শুক্রের ক্ষেত্রে শুক্র আবার টেকনিক্যাল লাইনের যত রকমের শিক্ষাগত যোগ্যতা তৈরি করে দেবে। শুক্র আপনার জীবনে অনেক কিছু দিতে পারে, সুখ ভোগ বিলাসী ফার্স্ট। শুক্র যদি আপনার এখানে কোনো রকম নেগেটিভ চিহ্ন বুঝবে কি করে? আড়ে রেখা বেশিরভাগ জাল তৈরি করে দিয়েছে, তিল আছে, অসংখ্য রেখা আড়ে দেখতে পাচ্ছেন, বা এখানে কোনো রকম এই আয়ু রেখা স্পর্শ করছে, মানসিক চাপ, মানসিক চিন্তা আপনার জীবনে ঘুরে ঘুরে খাবে। এখানে যদি কোনো রকম কোনো চিহ্ন না থাকে, মলিন টাইপের থাকে, এই স্থানটা মলিন টাইপের, তাহলে জানবেন কোনো রকম লোহার পজিশনে একাধিক অবস্থান চালাতে পারে, দাম্পত্য জীবনে সুখহীন হতে পারে। এখানে তিল থাকলে খেয়াল করবেন, তিল তাহলে আপনার জীবন সুখহীন করে দেবে। এই বারবার এই ভিডিও আমি অনেকবার দিয়েছিলাম
নিজের হাতে কোন স্থানটা উঁচু সেইটাই বুঝবেন আমরা বলবান। তাহলে শুক্র চন্দ্র নিয়ে বললাম। যদি আপনার এই বৃহস্পতির ক্ষেত্র এইখানে চতুর্ভুজ চিহ্ন থেকে যায়, আপনি জানবেন বৃহস্পতি আপনার খুবই বলবান। বৃহস্পতির ক্ষেত্রটা এই স্থানটা খুব উঁচু আছে। আপনার মধ্যে শিক্ষা, ধীরতা, জ্ঞান, দেবগুরু বৃহস্পতি, পূজাপাঠ, রাজনীতি, মানুষের সামনে বক্তব্য রাখতে পারেন ভালো, এই ধরনের বৃহস্পতি আপনার জীবনে সফলতা লাভ দেবে। সোনার বিজনেস করতে পারেন, স্বর্ণ বিজনেস, হোটেল বিজনেস, খাদ্যদ্রব্য, তাহলে জানবেন আপনার বৃহস্পতি বলবান। এটাকে বলা হয় শনির ক্ষেত্র। এই শনির ক্ষেত্র কোনো রকমের যদি ক্রস, তিল, জাল থাকে তাহলে শনি নেগেটিভ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, লেজি ভাব, শরীর দুর্বলতা আপনার বুঝাবে। শনিস্থান বলবান হলে বুঝবে কি করে? প্রথমে দেখাই এইখানে এই ত্রিশূল আকারের চিহ্ন আছে। আমরা আধ্যাত্মিক লাইন মানে তন্ত্র মন্ত্রের সাহায্যে আমরা বলবান করে তুলবে, ভালো সাধক হতে পারবে। একাধিক মানে শনির যে কৃষিকার্যের বিজনেস করতে পারে, আশ্রমের যোগাযোগ করতে পারে, নানান কিছু শনি আপনার জীবনে ভাগ্য করে দেবে। যদি শনির ক্ষেত্রে কোনো রকম এইভাবে একাধিক খাড়া রেখা থাকে খুব সুন্দর, বা এইখানে খাড়া রেখা, এখানে চতুর্ভুজ আকার হয়েছে, তাহলে জানবেন শনি আপনার বলবান, আপনার জীবনে শনি ভাগ্য করে দেবে। এটা রবির ক্ষেত্রে কিছু খাড়া রেখা, একাধিক রবি রেখা, তাহলে জানবেন রবি বলবান। রবির ক্ষেত্রটা খুবই উঁচু আছে, পিতার সাহায্য, রবি মানে সূর্য, যশ, সম্মান, খ্যাতি, আপনার সরকারি চাকরি নির্দেশ করে। যদি রবি রেখা এই আছে বা কোনো একটি রেখা এর সাথে খুঁটি আকারের হয়েছে, রবি খুবই বলবান। যদি রবির ক্ষেত্রে ত্রিশূল আকারের চিহ্ন হয়, রবি খুব বলবান। যদি রবির ক্ষেত্রে এই ধরনের রেখা এসে এইদিকে ধাবিত হয়, আপনার যে কোনো ব্যবসায় আপনার জীবনে সফলতা লাভ দেবে। শনির ক্ষেত্রে, রবির ক্ষেত্রে একটি রেখা যদি শনির দিকে ধাবিত হয়, একাধিক পথে বিবিধ পথে অর্থ ইনকাম আসবে। জানবেন শনি রবি খুব বলবান, রবির ক্ষেত্রে খুবই বলবান। আমরা মধ্যে তেজ বীজ, রবির ক্ষেত্রে নেগেটিভ হলে, নিচস্থ হলে তিল, জপ বা এইভাবে বলয় চিহ্ন বা আড়ে রেখা কেটেছে, শনি আপনার নেগেটিভ নিচস্থ। তাহলে আমি শনি নয় রবি, তাহলে রবি খারাপ হলে সম্মানহানি হতে পারে, হার্টের সমস্যা, চোখের রোগ। এবার দেখুন এই বুধ, এই স্থানটা খুবই উঁচু আছে, বুধের ক্ষেত্র খুব উঁচু, বুধের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন আছে বা এখানে কোনো রকম কোনো চিহ্ন নেই, খুব সুন্দর একাধিক ঊর্ধ্বরেখা আছে। আপনার বুধ বলবান, টেকনিক, বুদ্ধি, টেকনিক্যাল লাইনে পড়াশোনা, ইঞ্জিনিয়ারিং, নানান কিছু বুদ্ধির দ্বারা আপনি ইনকাম করতে পারবেন, ভালো ওকালতি করতে পারবেন, ভালো বিজনেস করতে পারবেন। বুধ আপনার বলবান। বুধ নেগেটিভ হলে মাসি পিসির সঙ্গে সম্পর্ক নষ্ট হবে, দাঁতের সমস্যা আসবে, এই ধরনের বুধ নেগেটিভ বুঝতে পারবেন। মঙ্গল যদি বলবান হয়, পুলিশ, মিলিটারি, উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠা লাভের অফিসার এবং ভালো সৈনিক, যুদ্ধাপতি, প্রমোটারি বিজনেস। মঙ্গল ক্ষেত্র থেকে যদি এখানে খুব সুন্দরভাবে উঁচু, এই স্থানটা খুব উঁচু, এই স্থানটা খুব উঁচু, এখানে ত্রিভুজ চিহ্ন বা এখানে কোনো রকম চতুর্ভুজ চিহ্ন আছে বা এখানে কোনো কিছু নেই, সংগঠিত রেখা আছে, এইখান থেকে রবি রেখা ধাবিত হয়েছে, আপনার মঙ্গল খুব বলবান। মঙ্গলের সাহায্যে সম্পত্তি কিনতে পারবেন, ভালো র্যাঙ্কের অফিসার হতে পারবেন, আপনার সাহসিকতা বিরাট হবে। আমি এই যে পয়সার মধ্যে দেখাচ্ছি কোন স্থানটা বলবান, সেই আপনার ফলদান করে থাকবে। প্রত্যেককে বলবো এই 9টা গ্রহ আমাদের হাতে আছে, তাহলে বাকি হলো কি রাহু আর কেতু। এটা রাহু স্থান, যদি রাহু স্থানে আড়ে রেখা থাকে এইভাবে, তো আপনি জানবেন রাহু আপনার নেগেটিভ, সর্বক্ষেত্রে বাধা, সর্বকাজে বাধা, অশান্তি, কেস, মামলা, মকদ্দমা ঘটবেই। যদি রাহু স্থান উঁচু হয় ফটকা টাকা পাবেন। রাহু স্থান কেমন? যদি এখানে কোনো রকম খাড়া রেখা থাকে, ত্রিভুজ আকার হয়ে যায়, বা এখানে চতুর্কোণের চিহ্ন আছে, আপনার রাহু খুব বলবান, ফটকা টাকা আসার লক্ষণ প্রবল। কেতু কোথায়? কেতু এই মধ্যবর্তী এইখানে। কেতু বলবান হলে গোপন বিদ্যায়, গোপন তত্ত্ব এই আপনার সাপোর্ট দিতে পারে। এই 9টা গ্রহের মধ্যে যে স্থানটা উঁচু হবে সেই গ্রহ আপনার বলবান, যে স্থানে শুভ চিহ্ন থাকবে সেই স্থান, সেই গ্রহ আপনার বলবান। পরবর্তী অংশে নতুন তথ্য নিয়ে আসবো, পত্রিকা শেয়ার করবেন,
আপনার সমস্যা কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।